আমি যে মা সহ্য করতে পারতেছি না ওই আগুনের শিখা। ওরে বাবা, ওইভাবে আগুন জ্বলতেছে। আমার পাখি যদি ওই রুমে থাকে, আমার পাখির একটু জ্বর হলে আমার হাত ছাড়ে না। আমার সেই পাখি ওইরূপ জ্বলন্ত আগুনের মধ্যে কি করতেছে, তখন আমি হাওমা করে কাঁদি। বিমান বিধ্বস্ত হয়ে যখন তার ছোট্ট প্রাণটি ঝরে গেল, ভেঙে পড়ল পুরো পরিবার। 7 রঙের তুলি দিয়ে রাইসা কল্পনায় আঁকত ছবিগুলো। মাত্র 7 বছর বয়সী রাইসা জানতই না একটা সাদা কফিনই হবে তার জীবনের শেষ ক্যানভাস। আইসক্রিম খেতে চাইছিল, আইসক্রিম কিনে দিতেও পারে নাই। আমার বড় মেয়েটা পাথরের মতো হয়ে গেছে। চঞ্চল প্রাণবন্ত, যার মুখ ভর্তি হাসি দিয়ে পুরো পরিবারকে করত আলোকিত, আজ সেই ঘরেই শুধুই নীরবতা। ছোট ছোট পায়ে দৌড়ে বেড়ানোর শব্দটা আর শোনা যায় না। রাইসা যদি একা বাসায় থাকে, মনে আমার পুরো বাসাটা নাড়াই খায়। এত চালু, চারিপাশে যেখানে তাকায় আমার রাইসার স্মৃতি। আমার রাইসা আমি কোনো দিন ভুলতে পারবো না। রুই মাছ ছিল রাইসার প্রিয় খাবার, সে ছিল সবার প্রিয়। আমি জিজ্ঞেস করছিলাম, আম্মু তুমি কি দিয়ে ভাত খাবা? তা বলতেছে, তুমি কি রান্না করছো আম্মু? বলছে, আমি মুরগির মাংস রান্না করছি, রুই মাছ রান্না করছি, তুমি কি দিয়ে খাবা? তা বলতেছে, আমি আজকে রুই মাছ দিয়েই খাবো। রুই মাছটার অনেক, মাছের মধ্যে রুই মাছটা চিংড়ি মাছটার অনেক প্রিয় খাবার। ঘরে আর রাইসার হাসির শব্দ নেই, চারদিকে শুধু স্মৃতিগুলো ছড়িয়ে আছে। খাট, জামা, খেলনা আর খেলার পুতুল সবই এখন শোকের প্রতীক। এত বছর ধরে 3 বছরের মধ্যে কোনো পুতুলের এত সুন্দর করে ছবি আঁকিনি। কি মনে করে এই ছবিটা এঁকেছিল আমার পাখি। আমি রোজ ওকে এভাবে এরকমের 2টা ঝুঁটি বেঁধে দিতাম। আমি বুঝতে পারিনি আমার পাখির শেষ ঝুঁটি হবে এটা। মায়ের চোখে ঘুম নেই, রাত নামলেই অপেক্ষায় থাকেন। হয়তো ঘরের দরজায় আবারও ডাক দেবে, মা, আম্মু। যে স্কুলে ভালো ভবিষ্যৎ গড়ার জন্য আমার পাখির আমি পড়াইছি, সেই স্কুলেই আমার পাখি শেষ হয়ে গেছে। গল্প বলার দিনেই নিখোঁজ রাইসার লাশ শনাক্ত হয়। ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হলো প্রাণচঞ্চল আদরের রাইসা। শামীম উজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।